এখানে আরেকটা ভুল আমাদের, যে আমরা মনে করি নিয়ত আর ইখলাস একই জিনিস। জি না, নিয়ত আর ইখলাস একই জিনিসের নাম নয়। নিয়তের মধ্যে সঠিক নিয়তও থাকতে পারে, ব্যাঠিক নিয়তও থাকতে পারে। নিয়তের মধ্যে মানুষের সন্তুষ্টিও থাকতে পারে, আবার কোনো কোনো নিয়তের মধ্যে আল্লাহর সন্তুষ্টিও থাকতে পারে। কিন্তু ইখলাসটা হচ্ছে একমাত্র কেবলমাত্র শুধু আল্লাহ তাআলার জন্য। এই জন্য নিয়তের মধ্যে দুই দিক, দুই সাইডই রয়েছে, ভালো সাইডও রয়েছে, মন্দ সাইডও রয়েছে। কেউ নিয়ত করলো দুনিয়ার জন্য, আবার কেউ নিয়ত করলো আখিরাতের জন্য। তাহলে নিয়তের মধ্যে দুইটা অপশনই রয়েছে, কিন্তু ইখলাসের মধ্যে শুধুমাত্র একটাই। ইখলাস তখনই হবে যখনই কি তার ইবাদত, তার যা কিছু সেগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে। কেবলমাত্র ওই ব্যক্তিকে মুখলেস বলা হবে। মুখলেস ব্যক্তিকে শয়তান পথভ্রষ্ট করতে পারে না। সুবহানাল্লাহ। ওই জায়গাতে শয়তান বলেছিল আল্লাহর সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে, আল্লাহ তোমার মুখলেস বান্দা ছাড়া আর যত বান্দা আছে, সে নামাজি হোক, হাজি হোক, দানশীল হোক, যত বড় ইবাদতকারী হোক, কিন্তু তার ভিতরে যদি ইখলাস না থাকে, তাহলে এই নামাজ পড়েও তাকে আমি জাহান্নামের ভিতরে ঢুকাবো, এই হজ করেও তাকে আমি জাহান্নামের ভিতরে ঢুকাবো, এই দান করেও ওকে আমি, দানশীলকে, দানবীরকে আমি জাহান্নামের ভিতরে ঢুকাবো, এত এত ইবাদত করেও আমি ওই ইবাদতকারীকে জাহান্নামের ভিতরে ঢুকাবো। কি অপরাধ ছিল? তাদের ইখলাস ছিল না। তাদের অপরাধটা কি? ইখলাস ছিল না। এই জন্য সবচেয়ে বড় যে জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, আমল করার চাইতে নিয়তকে পরিশুদ্ধ করা, ইখলাসের সাথে আমল করা, এটা সবচেয়ে বড় কঠিন। আপনি আমি 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবো, এটা খুব সহজ, এটা কিন্তু খুব সহজ, ইজি। কিন্তু আপনার আমার এই সালাতটা আল্লাহর জন্য হয়েছে কিনা, একমাত্র আল্লাহর খুশির জন্য করতে পারলাম কিনা, নামাজটা কি ঠিকভাবে আদায় করতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূল, আমাকে যেভাবে তোমরা সালাত আদায় করতে দেখো, তাদিল আরকানের সাথে, ধীর স্থির সাথে, খুশু খুজুর সাথে, নামাজের আহকাম, আরকান, ওয়াজিব এবং ফরজ, এগুলো যাবতীয় মুস্তাহাব, সুন্নাত বিষয়গুলোকে সুন্দরভাবে গোসলের মাধ্যমে সুন্দরভাবে সালাত আদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, আমাদেরকেও সেভাবে সালাত আদায় করতে বলেছেন। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য কি এটা এখানে ছিল? এই নামাজে মসজিদে আসা সহজ, সালাত আদায় করা সহজ, কিন্তু এই সালাতটা আল্লাহর জন্য হয়েছে কিনা, এই জায়গাটা কঠিন। এই জন্য বলা হয়েছে তাখলিসুন নিয়াত আসাদ্দু মিন তাখলিসিল আমাল। নিয়তকে পরিশুদ্ধ করা এটা সবচেয়ে বেশি কঠিন আমল পরিশুদ্ধের চাইতেও। আমল পরিশুদ্ধের চাইতেও নিয়তকে পরিশুদ্ধ করা কি খুব কঠিন বিষয়। দেখবেন সুন্দরভাবে একেবারে গোছালোভাবে সালাত আদায় করছেন, কিন্তু নিয়তের মধ্যে যদি উদ্দেশ্য থাকে যে আমি এত সুন্দর করে সালাত আদায় করতেছি, মানুষ আমার সুন্দর সালাতটা দেখুক, এই নিয়তটাও যদি আসে, তাহলেও আপনার নামাজের ভিতর কি রিয়াজ চলে আসলো, এখানে লোক দেখানোর ইবাদত চলে আসলো, তাহলে আপনার এই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য নিয়তটা এত গুরুত্বপূর্ণ বিষয়, ইখলাসুন নিয়ত এত গুরুত্বপূর্ণ বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে একদল ইবাদত না করার কারণেই জাহান্নামে যাবে, আরেক দলের মানুষ তারা ইবাদত করেও কি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এটার অপরাধটা হলো, তাদের অন্যায়টা হলো, তারা নিয়তকে পরিশুদ্ধ করে নেয়। একমাত্র খালেস নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য তার দুনিয়ার ইবাদতগুলো হয়নি।